আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এই যে একদম ঝটফট, মানে আজকে আমার হাতে কোনো সময় নেই। এরকম যদি কখনো আপনার মুহূর্ত হয় বা মানে ঝটপট কিছু একটা করতে হবে, অথবা মানে হঠাৎ করে কোনো মেহমান এসে গেছে, তাকে কিছু না কিছু তো করে দিতে হবে, যেটা একদম সহজ, সময় কম লাগে বা খরচও কম, হাতের নাগালে যা পাই তা দিয়ে। সেরকম আমি আজকে আমার ছেলের জন্য নাস্তা পাঠাবো দোকানে। সেজন্য একদম ঝটপট ওয়ান টাইম কি করতে পারি সেটা মানে মেমোরিতে ঘুরঘুর করছে এতক্ষণ ধরে। এখন আমি এখানে শুধু একটা টমেটো কুচি করে নিলাম আর এক মুঠ পুদিনা পাতা কুচি করে নিলাম। আপনার হাতের কাছে আপনি যেটা পাবেন সেটাই দিবেন, যেটা মানে আপনার কাছে একটু কালারফুল মনে হয় সেজন্যে, বাস এর বাইরে কিছু না। এখন আমি এখানে হাতের কাছে মানে একদম সহজে আমি ময়দা আর চালের গুঁড়ি দিয়ে কি করব দেখবেন। এই যে রাইস পাউডার নাইস, এই দেশে আরব গালফে পাউডারগুলো এইভাবে এই যে আরবি লেখা দেখছেন, এগুলো কেজি কিলো হিসেবে আমরা মানে ওখান থেকে আনি। তবে এটা দিয়ে খোলা চা পিঠা হয় না। খোলা চা পিঠার জন্য নিজেকে মানে ব্লেন্ডারে প্রস্তুত করতে হয়, এমনি অন্য কিছু রুটি বা এগুলো হয়। এই যে রাইস পাউডার নাইস, এখন আমি এটা প্যাকেটটা কাটবো, কেটে এখানে মানে আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দিবেন। আপনি যদি বেশি বানাতে চান বেশি দিবেন, কম বানাতে চাইলে কম দিবেন। এই যে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আমার প্রায় 7 থেকে 8টা মানে রুটি হবে। তারপরে আমি এখানে এই যে রাইস পাউডার নাইস দিয়ে দিলাম। এখন আমি দিব এখানে এই যে ময়দা ফ্লাওয়ার আমি এটা এখান থেকে মার্কেট থেকে, আমাদের বাসার সামনে একটা মার্কেট আছে, ওখান থেকে এখনই আনেছি। যে এগুলো আমাদের হাতের কাছে সবারই থাকে, সবার ঘরেই থাকে। পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু চালের গুঁড়ি দিছি ঠিক ততটুকু ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেশি কিছু দিব না, এই যে লবণ দিয়ে দিছি আর কি, একদম হালকা পাতলা। তারপরে এই যে একটা ডিম ভেঙে দিব, একটা ডিম ভেঙে দিয়েছি এখানে। এখন আমি এই যে দেখেন একটা ডিম ভেঙে দিয়েছি। এখন আমি এখানে একটু একটু করে এই যে নর্মাল ওয়াটারটা আমরা মানে গ্যালানে করে আনি, এই নর্মাল ওয়াটারটা দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। এভাবে করে অল্প অল্প করে একদম মানে পানি দিয়ে, এখানে কিছুই দিব, শুধু একটু লবণ দিয়েছি বাস। এভাবে গোলাতে আমি একটা ডো তৈরি করব। এই যে দেখেন ব্যাটারটা ঠিক কীরকম পাতলা, একেবারে পাতলা হবে। এই যে এরকম করে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এটাকে রেস্টে রাখতে হবে না, এখন আমি চুলাটা অন করে দেবো। এরপর কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। এই যে ঘি, এই ঘিটা দিয়ে আমি ভাজবো। এক চামচ করে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই যে ঘিয়ে ভাজা একদম ওয়ান টাইম, 1 মিনিটে, মাত্র 1 মিনিটে নাস্তা। এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমি পিস করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে সবগুলা, ভিতরটা কতটা নরম, কতটা দারুণ। এই যে একদম ওয়ান টাইম 1 মিনিটে ব্রেকফাস্ট দেখছেন, খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও মজা, একদম নরম। এই যে মোমের মতো নরম দেখছেন। এই যে আপনারা এভাবে বানিয়ে খাবেন। যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই এভাবে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।